হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। অনেকে হয়তো দুপুরে লাঞ্চ করছো, তো আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ডিমের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি গোবরা স্টেশন। গোবরা থেকে হাওড়া যাওয়ার ট্রেনটা ধরবো। হাওড়া থেকে আমাদের কান্ডারি এক্সপ্রেস। টাইম আসার টাইম কত ছিল? 2:25 টাইম ছিল, বাট এখন 1.5 ঘন্টার মতো লেটে আসছে। 3:55 তো ছাড়বে হাওড়া থেকে। এখন গোবরা স্টেশনে যাচ্ছি। ট্রেন ধরে যাবো পাশে দেবো। ছুটিতে সব দীঘাতেই আসছে। গিয়ে টোটো বুক করে তারপর হোটেলে। অনেকটাই সামনে এসে গেছি। তো আরো ভয়ঙ্কর, মানে বিভৎস লোক। যত লোক দীঘাতেই ঘুরতে আসছে, আমি তো ভেবেছিলাম কিন্তু না, কিন্তু বলতে চাইছো কি বলছো? পাবো না, হোটেল পাবে না? 10টা বেজে গেছে বলে। ঠিক আছে, সমুদ্রের ধারেই শুয়ে থাকবো, ঘুমটা ভালোই হবে, তাই তো? হ্যাঁ, তো চলো দেখি 10টা তো বাজতে যায়, হোটেল পাওয়া যায় কিনা। অবভিয়াসলি পাওয়া যাবে। তো ফাইনালি এসে গেছি আমরা। হোটেল নিয়েছি, হোটেল গোল্ডেন সান। তো রুমটা দেখতেই পাচ্ছ। তো আমার মাটু হাত মুখ ধুয়েই দেখতে বসে গেছে টিভি কার্টুন। টিভি ছাড়া এতক্ষণ জার্নির পর। তো রুমটা কেমন? আমার তো খুবই ভালো লেগেছে রুমটা। তোমরা কমেন্ট করে জানিও কেমন। নীরবতা দেখছো কি সুন্দর, চারিদিকে আবার আলো লাগানো আছে। আর আমি তো জাস্ট এতক্ষণ, মানে বুঝতেই পারছো কতক্ষণে জার্নির থেকে বেশি স্টেশনে বসে থাকি। বুঝতে পেরেছি গা থেকে যতক্ষণ করে শান্তি নেই, তাই জন্য আগে ভিডিও করতে পারিনি। আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর এই ভিডিওটা বানাচ্ছি। তো এবার দেবো খাবারের অর্ডার। ছোট্ট একটা ব্যালকনি আছে, তো এখন তো অন্ধকার, আমি দেখাতে পারবো না, এই মুখ দেখাতে পারবো না। তো তোমরা দেখতে পারলে তো খুবই ভালো। এই ছোট্ট একটা ব্যালকনি, তো এসি চলছে, বন্ধ করে দিচ্ছে। আর ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তারপরে বেশ ঘুম দরকার, তারপর তো বাড়ি থেকে ভোরবেলা থেকে। সুন্দর, সবকিছু সুন্দর, আমার ভালো
খাবে? আমার মেয়ে তো বিরিয়ানি ছাড়া কিছু নেই। কি খাবে বলো? এখানে হলো সব সব কিছুই আছে। এগুলো অর্ডার করেছিল, এত জঘন্য খেতে। হ্যাঁ, পোড়া ছোঁয়া বন্ধ। তো আগে খাবারটা অর্ডার করে দিই, কারণ 10:30টার মধ্যে অর্ডার করতে হবে। তো তারপর দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। তো হ্যালো গাইস, তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, এখন বাজে 11:15। বিরিয়ানি এসে গেছে, সার্ভ করে দিচ্ছে। রায়তা টাইপের একটা কিছু। চেঁচামেচি করছে। আমার মনে হচ্ছে আমি ওটা খাবো না, বিরিয়ানিটাই খাবো। আমি দইয়ের কিছু ঘ্যাটম্যাট খাবো, বাট হোক যাই হোক, ঠিক আছে। তুমি তোমারটা পারো। বলেছে কালকে যদি পারে তো দেবে, তাই তো? কালকে ওরা দেবে, যদি দিয়ে দেয় তো খুবই ভালো। তো যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা এদিকে ঘুরতে এলে গোল্ডেন সান আসতে পারো। জিরো রেখো। এখন 6:45 মতো বাজে। ভেবেছিলাম ভোরবেলা উঠবো 5টার সময়, তো অনেকটা রাত করে শোয়া হয়েছে বলে তো আমরা এই হোটেলটায় আছি।
যতবারই আসা হোক না কেন দীঘায় মন পুরো ভরে যায়। তো বেরিয়ে পড়েছি, তাই দেখি কিছু নাস্তা বাস্তা করবো। ওয়েদারটা দারুণ আছে কিন্তু, বলো হ্যাঁ, ওয়েদারটা কিন্তু দারুণ আছে, দারুণ লাগছে। বলো বলো হ্যালো ম্যাডাম, খাবো বলেছি যে গলদা চিংড়ি পেয়ে গেছি। গলদা চিংড়ি না খেলে ও বাড়ি যাবে না, উদয়পুর যাবো না এবারে। কেন না, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর। হ্যাঁ, দীঘার মতো অত হাওয়াও নেই একদম। উদয়পুর গেছিলাম, তো রাস্তাটা একটু ক্রস করে দিই। জায়গাটা খুব সুন্দর। আমি তোমার কি বললাম, ভুটান এত তারা জলের নামার এত তারা জলে নামার বেটা, আর থাকতে পারছে না ও। কোন জায়গাটা এসেছি আমরা, যখন এসেছি কেন একটা ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তাটা ভিতর দিয়ে যাচ্ছি, জঙ্গল হ্যাঁ হ্যাঁ
পিস। দাঁড়াও, ওটা সিজে করে দিতে হবে। অনেকদিন পর চকোবার কাপ বাটি সবই তো খাই, তো অনেকদিন পর কাঠি আইসক্রিম দেখতে পেলাম, তো নিলাম। আমারটা কি কুলফি, আমারটা কুলফি আর ওটা অরেঞ্জ। দুটো দুটো এটা এরকম। গাইস এসে গেছি মাছের বাজারে, পমফ্রেট মাছ নিয়েছি, পমফ্রেট মাছ কাটিয়ে নিলাম। এবার যাচ্ছি আমার মানা খাবে গলদা চিংড়ি। গলদার চিংড়ি কোথায় আছে সেটাই দেখতে। আমরা রান্না করিয়ে খাবো, হোটেল থেকে খাবো না। তো বড় বড় গলদা চিংড়ি, তোমরা দীঘায় এলে এখানে মাছ মাংস সব কিনে রান্না করিয়ে গলদা চিংড়ি এখানে আছে, এই তো। তো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। কেটে দিল না, যে কেটে নেবে না চিংড়িটা? হ্যাঁ? এখন আবার 10 টাকা দিলে কেটে দিচ্ছে মাছগুলো। মানে যে যে মাছটা খেতে পছন্দ করে, দেখো কাঁকড়াগুলো, সমুদ্রের কাঁকড়া দারুণ দারুণ। না না না, কাঁকড়া খাবো না। আর কি দু রকম মাছ হয়ে গেছে, 3 জন মানুষ আর এগুলো দেখো চলছে, কাঁথায় একটা লেগে আছে। মানে মার্কেটে মাছ হই হই করতে যাচ্ছে। এই মাছের মার্কেট শেষ হলো, এবার হবে মাংস। কোথায় রান্না করতে দেবে না? রান্না করে দেবে আমরা। ঠিক আছে। কখনো কারোর খাওয়া দেখছে, কখনো কারোর ইউটিউব চালিয়ে বসে রয়েছে, সময় পেলে পড়েছে আমার রান্না করতে। ভিডিও বানাচ্ছি রান্না করে আনাজ খাচ্ছে। এটা শুটকি মাছের রান্না হচ্ছে। চিংড়ি আর
11টা, 11:30। আর সকাল কটায় হলো? 6টা। সারাদিন চলছে গ্যাস, সারাদিন এই এদিকে 3টে এদিকে 3টে, 6টা গ্যাস চলছে। রান্না দিয়ে গেছে 2টা 2:30 লেটে, যাদের লেটে হয় আর যারা আসে আমার সারাদিন খোলা, রাত 11টা ঘরের রান্নার মতন রান্না হয়, যেরকম আপনি খাবেন বলবেন ওই রকমই রান্না করে দেওয়া হয়। আর মনে করুন একটার পরও কেউ আসলো, এমার্জেন্সি আছে বললে করে দেওয়া হয়। অনেকে চান করতে করতে, চান করার পরে লেট হয় বললে আমরা করে দিই, কোনো অসুবিধা নেই। কালকে রাতে 11টার সময় কাল রাত 11টার সময় একজনের এমার্জেন্সি ছিল, পর্দা গেট বন্ধ করে এই দিক দিয়ে বানিয়ে তাকে দিয়েছি। তারা তো এসেছে, আমরা যদি সুবিধা না দিই তারা যাবে কোথায়, এই জন্য সেই সুবিধাটা দেওয়া হয়। মশলা কষানোই রয়েছে, তাই তো? মশলাটা রেডি এক্ষুনি হলো। মশলাটা আগে করে রাখুন, হ্যাঁ, মানে যাতে খুব সুবিধা হয়, মাছটা ভেজেই সঙ্গে সঙ্গে ঝালটা হয়ে গেল। তুমিও ঘুরতে এসেছো, হ্যাঁ, তোমার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি দরকার, তো ওই জন্য মশলাটা আগে কমপ্লিট করে রাখা হয়। ওই মশলাটা সারাদিন চলে, দুপুর অবধি বেশি রান্না হলে দুপুর অবধি চলবে, এর বাদে আবার রাত্রে করতে হবে, আবার অল্প করে বানাতে করি, রাত্রে একটু অল্প করি। বাসি খাবার এখানে চলে না, সবকিছু টাটকা টাটকা, চলে। টাটকা। হ্যাঁ, যখন বলবে তখনই রান্নাটা করে দেওয়া হবে। তোমরা এলে এখানে এসো, ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়, ঠিক আছে? মানে ঘরোয়া খাবার খেতে হলে এখানে চলে আসবে। মানাকে খেতে দিয়ে দিয়েছি। মানা, রান্নাগুলো কেমন ছিল? বাচ্চারা কিন্তু সত্যি কথা বলে, আর বাচ্চারা বিশেষ করে রান্নার স্বাদ বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। তো চিংড়িটা কেমন ছিল আর পমফ্রেটটা কেমন ছিল? আমার পমফ্রেট আছে, চিংড়িটা বেশি ভালো লেগেছে। চিংড়ির তরকারিটা, আলু না সিদ্ধ হলো, তরকারিটা বেশ ভালো ছিল। হ্যাঁ, ওরা তাড়াতাড়ি করে রান্না করছে তো আলুটা একটু সিদ্ধ হয়নি। তো এই দেখো, এটা চিংড়ি, এটা হলো পমফ্রেটের ঝাল। তো খাচ্ছে, মোটামুটি 3:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে নাও, ঠিক আছে? গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে যাব বাড়ি, দীঘা ছেড়ে। আমাদের সন্ধ্যের ট্রেন আছে, তো আমাদের ব্রেকফাস্টে কী কী নিয়েছি তোমরা দেখে নাও। এখানে ডাল আছে, এটা আলু পরোটা অর্ডার করেছিলাম, আলু পরোটা, ব্ল্যাক কফি, আর আমার মেয়ের জন্য আছে ডিম টোস্ট। দেখো এটা কি? মাটনটা। এখানে আমি ভেটকি মাছ অর্ডার করেছিলাম, ভেটকি মাছ ওদের কাছে ছিল না, এটা তো ভোলা দিয়েছে, ভোলা, মাটন। এটা আমার মেয়ের ডিম, যেখানেই যায় না কেন ডিমটা ওর চাই। এটা হলো ইলিশ সর্ষে, সাইজটা কিন্তু ঠিকই আছে বড়। আর পাঁপড়, স্যালাড, আর ভাতটা খুলছি। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের দীঘায় এসে তৃতীয় দিন। আজ আমাদের তৃতীয় দিন। আজকে আমরা চলে যেতাম, বাট আজকের ট্রেনটা আমাদের টিকিটটা ক্যান্সেল করে দিতে হলো।
অনেকটা রাতের ট্রেন ছিল। ট্রেনটা যেই টাইমে আসার সময় ছিল সেই টাইমে তো আসছে না, উল্টে আসার সময় ছিল 6টায়, 6টায় ছাড়ার কথা ছিল, তা আসছেই 10টায়, রাত 10টায়। তো আমরা হাওড়া স্টেশন অবধিও যাচ্ছে না ট্রেনটা, কোথা অবধি যাচ্ছে, সাঁতরাগাছি অবধি যাচ্ছে, তাও রাত 2টো 2:30টার সময় নামাবে। তো রিস্ক নিল না তোমাদের দাদা, তো বললো আজকে রাতটা থেকে যাই, কালকে বাসে করে চলে যাবো। কালকে ট্রেনের টিকিটও পাচ্ছি না সকালে, কালকে বাসে করে চলে যাব। তো এই জন্য আজকে রাতটা থেকে গেলাম। ওখানে 11টা বাজে। এবার আজকে দুপুরে অনেক কিছু খাওয়া গেছিলো বলে রাতে শুধু ডাল পোস্ত দিয়ে ছেড়ে নেবো, কেন পেট অলরেডি ভর্তি আছে। মেয়েও বললো কিচ্ছু খাবো না, ডিম মাছ মাংস কিচ্ছু খাবো না, ডাল পোস্তই খাবো। কেমন করেছে ডাল পোস্তটা? ভালো। এদের হোটেলে রান্নার টেস্ট আছে, সব কিছু রান্নায় যে আমরা দুপুরে অর্ডার করেছিলাম সেগুলো ভালোই ছিল। আমরা এখনও খাইনি, ও খিদে পেয়েছে, খেয়ে একটু ঘুমিয়ে পড়ুক, কেন কালকে উঠতে হবে 5টার সময় উঠতে হবে, 6টার বাস আছে। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। তো গুড নাইট, টাটা, গুড মর্নিং বন্ধুরা। তো আজ আমাদের যাওয়ার দিন এসে গেছে। আমাদের 6টা থেকে 6টায় বাস আছে ভোরবেলা। তো 5টায় উঠে পড়েছি, ঘুম ভাঙছিল না, উঠেছি। তো টাটা দীঘা, খুব ভালো লাগে দীঘা, যতবারই আসি খুবই ভালো লাগে। টাটা। মনটা খুব খারাপ লাগছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি সবাই একদম ছাকাচাক। আচ্ছা এসিটা এটা তো নিতে ভুলে আসো, জল তো নিতে হবে। বাবান কেমন ফিল হচ্ছে? দুঃখ হচ্ছে। যেখানেই ঘুরতে যাও না কেন বাড়ি তোমায় ফিরতেই হবে, চাই কোনো আত্মীয় স্বজনের বাড়ি হোক, চাই কোথাও ঘুরতে যাওয়া হোক, তাই তো? ঘুরতে যাওয়া হলো 2 দিনের, বাড়ি তোমায় ফিরতেই হবে। তো চলো, কন্টিনিউয়াস মেসেজ দিয়ে যাচ্ছে, বাস তোমাদের বাস আছে, তোমাদের বাস আছে করে। খুব মিস করবো 104 রুম প্লাস এই লিফটটাকে মিস করবো। তোমার উপরে আসছি বা নিয়ে যাচ্ছি, লিফটটা ইউজ হচ্ছে। টপ ফ্লোরে আছে সুইমিং পুল, টপ ফ্লোরে সুইমিং পুল আছে। ছিট মেরে দিয়েছে সকাল সকাল।
যাবে? ও বাবা, সব জিনিস। পাশেরটাও খুব সুন্দর, প্রত্যেকটা হোটেলই এখানে খুব সুন্দর, প্রত্যেকটা। আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, এখনো বাকি আসছে। ওখানে কার রাখা আছে, তুমি যদি কোথাও ঘুরতে যেতে চাও ঘুরতে যেতে পারো। এটা কেন বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না? বাস এসে গেছে পরমেশ্বরী, পরমেশ্বরী না পরমেশ্বর, যাই হোক ভগবান। জানি না কতটা যেতে পারবো, জায়গা ফাঁকা আছে। তো এসি বাস, কিছু বলবে? তো ঘুমিয়ে পড়ো, তোমাকে ভোরবেলা 5টার সময় জাগানো হয়েছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, লম্বা ঘুম দাও কোলাঘাট অব্দি, তারপরে খিদে পড়ো। ঠিক আছে, কি বলছো? হ্যালো, নাকি আমরা ঘুমিয়ে পড়বো, তুমি নেবে পড়বে? আমাদেরকে